দাক্ষিণাত্যবাসীগণের ন্যায় অন্য ভাষাভাষী, অন্য দেশের ও অন্য জাতির আরও ভক্তগণকে মা এইরূপে বিভিন্ন সময়ে কৃপা করিয়াছেন। তাহারা সকলেই এইভাবে নিজ নিজ অন্তরে মায়ের অপার স্নেহকৃপা উপলব্ধি করিয়া মানব জন্ম সার্থক করিয়াছেন। ভগবান, পরমাত্মা, পরব্রহ্মতত্ত্ব, আমি তাহার দাস, তাহার অংশ, তিনিই আমি উপলব্ধি করার সর্বাপেক্ষা সহজ, সরল, সুগম মার্গ তুমি মা, আমি সন্তান। ইহা ইহকাল, পরকাল, চিরকাল। স্থূলদেহ, সূক্ষ্মদেহ, কারণদেহ তোমা হইতেই প্রাপ্ত, তোমাতেই আশ্রয় করিয়া আছে, তোমাতেই মিলিয়া যাইবে। তুমি মহাকারণ, জগজ্জননী। আমি সর্বকালে, সর্বদেহে, সর্বদা তোমারই স্নেহাঙ্কে আছি। যখনই অন্য অভিলাষে তোমাকে ভুলি, তখনই দুঃখ কষ্ট পাই, কাঁদি। তুমি শান্ত করো। এবার আর ভুলিব না, আর কিছু চাহিব না, চির শান্তি দাও। এই নবযুগের দীক্ষা পাইয়া বাল বৃদ্ধ, স্ত্রী পুরুষ, স্বদেশী বিদেশী বহু লোক জীবন সার্থক করিয়াছে। মা একবার স্বর্গীয় বলরাম বাবুর পুত্র রামকৃষ্ণ বসু ও তাহার জননী এবং অন্যান্য আত্মীয়বর্গের বিশেষ আগ্রহে কোঠারে তাহাদের জমিদারি দেবালয়ে গিয়া কিছুদিন থাকেন। সে সময়ে জনৈক দেশী খ্রিস্টান ভক্তকে মা কৃপা করেন। তখনকার দিনে এইরূপ সমাজবিরুদ্ধ কার্যের কথা ভাবিলে বিস্মিত হইতে হয়। তথা হইতে জগন্নাথ দর্শনে গিয়া পুরীতে কিছুকাল ছিলেন। উড়িষ্যাবাসী অতি আচারনিষ্ঠ ব্রাহ্মণ সন্তান কোনো কোনো ভাগ্যবান তাহার কৃপাপ্রাপ্ত হইয়াছিলেন। মায়ের অলৌকিক দর্শনাদি, উচ্চ ভক্তিভাব সকল তীর্থেই প্রকাশিত হইয়াছে। তীর্থযাত্রা প্রসঙ্গে উল্লেখযোগ্য যে মা ভক্তগণের বিশেষ আগ্রহে কাশীতেও গিয়া কিছুকাল বাস করিয়াছেন এবং সেই মুক্তিক্ষেত্রের বিশ্বনাথ অন্নপূর্ণার প্রত্যক্ষ দর্শন ও মহিমার কথা সন্তানদের নিকট মুক্ত কণ্ঠে বারংবার প্রকাশ করিয়াছেন। ঠাকুর গয়া বা পুরীতে যান নাই, গেলে অতি উচ্চ ভাবারূঢ় হইয়া তাহার দেহত্যাগের আশঙ্কা শুনিয়া ভক্তগণ আতঙ্কিত হইয়াছেন। তিনি নিজেও এজন্য উৎসাহ করেন নাই। মাকে ঠাকুর গয়াতে গিয়া পিতৃলোকের পিণ্ডদানের কথা বলিয়াছিলেন। মা সেখানে গিয়া ওই সকল কার্য সুসম্পন্ন করেন অতীব বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা সহকারে। তারকেশ্বরে মা গিয়াছিলেন ঠাকুরের অসুখের সময়, হত্যা দিয়া স্বামীর অসুখ সারাইবার জন্য, কিন্তু দৈব শক্তিতে জানিতে পারিলেন ইহা অসম্ভব। নিজের অসুখের জন্য পিত্রালয়ে থাকিতে মানত ছিল। সেই মানত পূজাদির জন্য পূর্বেও একবার মা তথায় গিয়াছিলেন। সকল দেবদেবীর পূজা, ব্রত, শ্রাদ্ধ তর্পণাদি অনুষ্ঠানে মায়ের বিশ্বাস ও শ্রদ্ধা ছিল এবং সাধ্যমতো ওই সকল পালনও করিতেন। এইভাবে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে অবস্থানকালে একসময় দুঃসাধ্য পঞ্চতপা সাধন করিয়াছিলেন। গ্রীষ্মের রৌদ্রে ছাদের উপর ঘুঁটের চারিটি আগুন জ্বালাইয়া তন্মধ্যে সন্ধ্যা পর্যন্ত অবস্থিতি, এরূপ ক্রমাগত 7 দিন উদয়াস্ত তপস্যা। যোগিনমাও তাহার সঙ্গে এই ব্রত অনুষ্ঠান করেন। তীর্থযাত্রা, ব্রত, পূজা ইত্যাদি সকল ধর্মকর্মকেই তাহার ঐকান্তিক নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তিসহ অনুষ্ঠান, প্রচলিত প্রথাদির অনুসরণ, পাণ্ডা, পূজারী, ব্রাহ্মণগণকে সম্মান প্রদর্শন ও যথোপযুক্ত দক্ষিণাদির দ্বারা সন্তুষ্ট করা এবং সর্বোপরি লোক ব্যবহারে কাহাকেও কোনো প্রকারে কষ্ট না দেওয়া, এমনকি যাহারা কাছে থাকিত না তাহাদেরও সেবা শুশ্রূষার জন্য তাহাদের অন্তরে কোনো প্রকারে অসন্তোষের সৃষ্টি না হওয়ার জন্য সতত চেষ্টা অতীব হৃদয়গ্রাহী।
যাহারা তাহার সেবা করিবার জন্য সঙ্গে থাকিতেন, তিনি তাহাদের প্রতি জননীতুল্য স্নেহ ব্যবহার করিয়া সুখী রাখিতেন এবং নিজে সেবা গ্রহণ করার পরিবর্তে তাহাদিগকেই সেবা করিয়া সুখী রাখিতে তৎপর হইতেন সর্বদা। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।